প্রকৃতির কোলে অবস্থিত একটা নির্মল গ্রাম আগামলোকে আমাদের আজকের সকালের শুরু। এখানে সময় ধীর হয়ে যায় এবং বিশ্ব তার বিশুদ্ধতম আকারে প্রকাশ পায়। সকালের সূর্য ওঠার সাথে সাথে সবুজ বন এবং পাহাড়ের মধ্যে দিয়ে বাঁকানো রাস্তা ধরে এগিয়ে যাওয়া। পূর্ব সিকিমের প্রাণকেন্দ্রে রয়েছে অতুলনীয় সৌন্দর্য এবং নির্মলতার একটা যাত্রা। আগামলোক থেকে পাইনের মধ্যে অবস্থিত পথ আমাদের ঋষিখোলায় নিয়ে যায়, সিকিমের রংলির মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে। রংলি একটা মনোরম প্রবেশদ্বার। এখানে সময় ধীর গতির মনে হয়। এখানে সিকিমের প্রাণবন্ত সংস্কৃতি জীবন্ত হয়ে ওঠে। হাসি মুখ অভিবাদন জানায় এবং মানুষের উষ্ণতা প্রতিটা ভ্রমণকারীকে নিজেদের বাড়ি অনুভব করায়। স্থানীয় খাবারের সুবাস বাতাসে ভেসে বেড়ায়। আপনারও আমন্ত্রণ রইল এই জায়গার স্বাদ গ্রহণের জন্য। রংলি পেরিয়ে রাস্তাটা সৌন্দর্যের আরও উচ্চতায় উঠে গেছে, যেখানে পৃথিবী
স্বর্গের কাছাকাছি অনুভূত হয়। প্রাকৃতিক দৃশ্যগুলো আরও নাটকীয় হয়ে ওঠে, নীরবতা আরও গভীর হয়। প্রতিটা মাইল বিস্ময়ের অনুভূতি নিয়ে আসে, প্রকৃতির মহিমাকে স্মরণ করিয়ে দেয়। হিমালয়ের হৃদয়ে, যেখানে পর্বতগুলো আকাশকে চুম্বন করে এবং নদীগুলো প্রাচীন রহস্য ফিসফিস করে, আগামলোক থেকে ঋষিখোলা পর্যন্ত যাত্রা শুধুমাত্র মাইলের পর মাইল জুড়ে যাত্রা নয়, এটা প্রকৃতির আত্মার মধ্যে দিয়ে যাত্রা। অবশেষে সবুজ আবরণের আড়াল থেকে ঋষিখোলা বেরিয়ে আসে। সুউচ্চ চূড়ার মাঝে অবস্থিত এই শান্ত গ্রামটা প্রকৃতিপ্রেমীদের জন্য সত্যিকারের স্বর্গ। ঋষিখোলা শান্তি ও প্রশান্তির একটা আশ্রয়স্থল, যেখানে নদী প্রাচীন রহস্যগুলোকে ফিসফিস করে এবং পাহাড়গুলো নীরব অভিভাবক হিসাবে দাঁড়িয়ে আছে। কয়েক শতাব্দীর পদচিহ্ন দ্বারা খোদাই করা সরু পথ এখানে বনের ফিসফিস পর্যটককে গাইড করে। গাড়ির পথ এই পর্যন্তই, বাকি পথ এই গাড়ি যাবে না। এখান থেকে আমাদের হোমস্টে হেঁটেই যেতে হবে। স্ফটিক স্বচ্ছ স্রোতগুলো উপত্যকার মধ্যে দিয়ে গজগজ করে, তাদের সঙ্গীত শান্ত পরিবেশে একটা কোলাহল। ভাঙাচোরা বাঁশের সেতু, এটা পার হতে হবে। এখানে সত্যিই বাইরের বিশ্ব থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন এবং নিজেকে হিমালয়ের কাঁচা অস্পৃশ্য সৌন্দর্যে নিমজ্জিত করতে পারেন। স্ফটিক স্বচ্ছ স্রোতের ভিড় অনুভব করা
এবং তরতাজা প্রাণবন্ত বাতাসে শ্বাস নেওয়া। এই যাত্রা দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ততটা শব্দ সম্পর্কেও। দূরে পাখির ডাক, পাতার কোলাহল এবং পায়ের নিচে পৃথিবীর মৃদু গুঞ্জন। সেই উঁচুতে আমাদের থাকার জায়গা। ধীরে ধীরে এগোতে লাগলাম। একটা অভয়ারণ্য যেখানে নদী এবং পাহাড় মিলিত হয়, নির্মল সৌন্দর্যের একটা আশ্রয়স্থল তৈরি করে। এতটা ভারী ব্যাগ নিয়ে ওঠা কষ্টের। উপত্যকায় নামার সাথে সাথে সবুজের সমারোহ আলিঙ্গন করে। নদী ঋষিখোলা প্রশান্তির সুরে প্রবাহিত হয়। এর জল নীল আকাশ এবং চারপাশের সবুজকে প্রতিফলিত করে। এখানে প্রকৃতি এবং শান্তির সঙ্গমে ঋষিখোলাকে খুঁজে পাওয়া। তবে বড় গাড়ি ওপর পর্যন্ত আসে। ঋষিখোলা নদীর জলের উপর দিয়েই আসে, আলাদা রাস্তা নেই। এবার ঘরটা ঘুরে দেখব। পাশাপাশি দুটো শোবার ঘর, এটাতে আমরা থাকব। একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড। এটা বাথরুম। এটা এমন একটা যাত্রা যা শুধুমাত্র একটা গন্তব্য নয়, একটা পরিবর্তনের প্রতিশ্রুতি। আগামলোক থেকে ঋষিখোলা পর্যন্ত হিমালয়ের জাদু আবিষ্কার করুন, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে এবং প্রতি মুহূর্তে একটা নতুন গল্প তৈরি করে।